এই যে ছোট হুজুর কি জানো নাম, মাদানি, আমার সাথে 2 মাস ছিল এক ঘরে। আমারে বলছে হামজা ভাই, ভাই বলছে কারণ তো বয়স ছোট না, বয়স তো এখন প্রায় 30 আর আমার 33। তো ভাই বলো না, বলবে কি ছোট হুজুর পিসকে হুজুর, শুধু ওই সাইজে ছোট। তাই আমারে বলছে, আমারে নিয়ে গেল হাতের ছিলে এরা 12:30টার সময়, ওখানে নিয়ে পুরা উলঙ্গ করে আমার এই হাতের ভেতরে সিগারেট দিয়েছে, আর একটা অর্ধ উলঙ্গ মেয়েকে আমার পাশে বসিয়েছে। ছবি তুলে বলছে এটা ছেড়ে দেবো, যে হুজুরের চরিত্র কি মানুষকে দেখাবো। কোরআন শরীফ পড়ছিল, কোরআন পড়তে পড়তে আমারে বলছে আমি একটা কথাও মিথ্যা বলছি না। এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করলেন আমার সাথে, এটা কি হারুন স্যার জানে? টিভির ওই হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। বাস আমি ওখানে নিরহ, একেবারে অসহায় আর মাসলুম অবস্থার দোয়া কবুল হয়, কারণ মন থেকে বললাম, আল্লাহ যে লোকটা আমার সাথে উপরে উপরে ভালো ব্যবহার করে ভেতরে আমার এইভাবে করে দিল, তুমি অন্তত তারে কিছু দেখিও। আল্লাহ দেখাই কয়েন্সি আর রাস্তায় বের হলে মানুষ বলে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি। কোথায় নামিয়েছে আল্লাহ দেখেছে। যা করেছিল ছোট হুজুরের সাথে, ঠিক আল্লাহ তার চাইতে বেশি করে দেখিয়েছে। ছোট হুজুরের হয়তো অত ইঞ্চি না, কিন্তু ওর তো সব দেখে ফেললো মানুষ। আর বড় হুজুরের দোয়া কবুল হয়েছে, বলেছিল একটা ঝাঁকা দেবো, একবারে দিল্লি গিয়ে পড়বো, তাই বলিস। এখন মানসাই হুজুর, সেই যে হুজুর আমরা যারে আছে, আমাদের দোয়া তো কবুল হবে না। মন থেকেই দোয়া করেছি, যে যা করেছে আল্লাহ অতটুকু যদি করো, ওরা সহ্য করতে পারবে না। রিমান্ডে নিয়ে জেলখানায় পর্যন্ত, এই কাশিমপুর কারাগার আজকে মাগরিব থেকে এসব পর্যন্ত ওর পাশের দেওয়ালের পাশে মাহফিল ছিল। ওখানে ওই সময় যে জেলার ছিল হিন্দু দেবদুল্লাহ, এ লোকটা আমার সামনে একটা মুসলমানকে, দাড়িওয়ালা মানুষ, নিরপরাধ, এ লোকটারে এমন পিটাইলো কারারক্ষী দিয়ে, এরপরে নিস্তালায় নিয়ে ডান্ডা বেড়ি দিয়ে বন্দি করে রাখলেন। অথচ 96% মুসলমান আমরা। ওর দাপটে ভরা জেলখানাটা, বিশেষ করে হাই সিকিউরিটি, কম্পন তৈরি হয়ে থাকতো। কোথায় পালিয়েছি। এই জুলুম যারাই করেছে তাদেরকে পিটিয়ে মানুষ মেরে ফেলবে না। নিরপরাধ যে মানুষগুলো, সাধারণ জেনারেল যে মানুষগুলো, কাউকে কিছু বলবেন না যদি আপনার ক্ষতি করে না থাকে। অতটুকু প্রতিশোধ নেওয়া যায় আছে যতটুকু সে অত্যাচার করেছিল। আর আমার তো মনে হয় অতটুকু করলেও এ দেশে জালেমরা কেউ টিকে থাকার কথা না। ব্যারিস্টার আরমানের মতো 8 বছর মাটির নিচে রাখা হোক, কোন জালেম বেঁচে থাকে আমি দেখবো।